পেঁয়াজগুলো একটু বড় করো, কাস্টমার যেন দেখে ইমপ্রেস হয়ে যায়। প্রথম দিন তো, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আরে ইয়ামিন, তুমি চিন্তা করো না, আমার হাতের পেঁয়াজও খাইলে মানুষ আঙ্গুল চাটবে, গ্রামেই তো মানুষের পেটে ক্ষুধা বাইরে যাবে। আহ আপা, কি ঘ্রাণ! আঙ্গুল চাটলে তো হবে না, পেঁয়াজও চাটতে হবে। আচ্ছা ইয়ামিন, একটা পেঁয়াজি একটু কালো হয়ে গেছে না, ওটা তো কাস্টমার নেবে না, বদনাম হবে। আমি কি ওইটা একটু সাইড করে ফেলবো মামা? মামা, আপনি সাইড করবেন নাকি পেটের ইনসাইড করবেন সেটা আমি ভালো করেই জানি। খবরদার, এখন রোজা চলছে, ইফতারের আগে কোনো কোয়ালিটি কন্ট্রোল চলবে না। আরে ইয়ামিন, তুই বুঝিস না, রোজা রেখে যদি তুই ভুলে কিছু খেয়ে ফেলিস তাহলে ওটা আল্লাহর তরফ থেকে একটা স্পেশাল গিফট। আমি জাস্ট চেক করলাম আল্লাহ আজকে আমাকে কোনো গিফট দেন কিনা। আর তাছাড়া আমি তো টেস্টার, বড় বড় শেফদের একজন করে টেস্টার থাকে, এটা জানোস? আরে ফয়সাল, তুই এখানে? তোরে না বললাম তরমুজ গুলো কাটতে, তুই এখানে পয়সা পেঁয়াজের ঘ্রাণ শুকছিস? কাজকর্ম তো কিছুই করিস না, খালি গিফট খুঁজিস। আরে সাম্বা, তুই সবসময় এরকম সারপ্রাইজ এন্ট্রি দাস কেন বলতো? আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি তো তরমুজ কাটতে যাচ্ছিলাম, প্রতিমধ্যে পেঁয়াজটা এমন ভাবে তাকালো, মনে হলো আমার সাথে কথা বলতে চায়। বলছে, মামা আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি। পেঁয়াজও কথা বলে না, কিন্তু তুই যদি এখন কাজ না করিস তাহলে কিন্তু এখন ফোনটি কথা বলবে। যা তরমুজ কাট, আর খবরদার তরমুজ কাটতে গিয়ে বিচি চেক করার নামে তরমুজ খেয়ে ফেলিস না কিন্তু। উফ, মানুষের জীবনটা এত কষ্টের। ইফতারির দোকানে বসে রোজা রাখা আর পানির নিচে বসে নিঃশ্বাস নেওয়া একই কথা। তোদের এই টর্চার ছেলে আমি আর থাকবো না। একটু সাবস্ক্রাইব করো না ভাই। কিরে ইয়ামিন, তুই শেষ পর্যন্ত পেঁয়াজু বিজনেস করে গেলি? তোর না ইউটিউব চ্যানেল নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল, ভিডিও বানানো বাদ দিয়ে শেষমেশ ইফতার বানাচ্ছিস? হ্যাঁ রে পলাশ, ও বোধহয় বুঝতে পেরেছে ইউটিউবার হওয়ার চেয়ে বেগুনি টিউবার হওয়া বেশি লাভজনক। রে ইয়ামিন, 10 টাকার মুড়ি মাখা হবে নাকি ফ্রি দিবি বন্ধু হিসেবে? সাবস্ক্রাইবারদের জন্য কোনো ডিসকাউন্ট নাই? দেখ পলাশ, দেখ শিমুল, কাজের কোনো ছোট বড় নাই। রমজান মাস, মানুষ রোজা রেখে ইফতার কিনবে, এটাই তো সেবা। আর আমি নিজে পায়ে দাঁড়াতে চাই। তোরা বাপের হোটেলে খাস, তোরা এটা মর্যাদা বুঝবি না। ইউটিউবিংও করবো, ব্যবসাও করবো, মাল্টি টেকনিক। ও বাবা, এন্টারপ্রেনিয়র হয়ে গেছে, বেগুনি বেচার ইলন মাস। আচ্ছা ঠিক আছে, আমাদের 20 টাকার পেঁয়াজু দে, দেখি তোর হাতে জাদু কেমন। তবে দেখিস পেঁয়াজু যেন পাথরের মতন শক্ত না হয়। এই ছেলেপেলেরা, তোরা কি আমার ভাগ্নেকে ডিমোটিভেটেড করছিস? খবরদার, ইয়ামিনের পেঁয়াজু খেলে ব্রেন শার্প হয়। তোদের মতো গোবর ব্রেইন মার্কা পোলাপানের জন্য এই দোকান না, যা ভাগ। আরে মামা, আপনি ওটা নামান, আমরা তো জাস্ট মজা করছিলাম। দেন দেন, 20 টাকার পেঁয়াজু দেন। ইয়ামিন, তুই রাগ করিস না দোস্ত। মামা, রাগ করো না, কাস্টমার লক্ষ্মী। নে 20 টাকার 4টা পেঁয়াজু, এক্সট্রা ঝাল ফ্রি দিলাম। তোদের মুখের কথা যেমন ঝাল, পেঁয়াজও তেমন ঝাল। পরে আবার আসবো ইয়ামিন, যদি তোর দোকান তখনও টিকে থাকে। হা হা হা। কিরে বাবা ইয়ামিন, কেনাবেচা কেমন? সব ঠিকঠাক চলছে তো? ভালো বাবা, তুমি এখন আসলা, বাসায় যাও, ফ্রেশ হও। হ্যাঁ রে, আজকে রোদটা যা উঠেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মনে হচ্ছে এক জগ পানি খেয়ে ফেলি, কিন্তু উপায় নাই, রোজা তো রাখতেই হবে। দুলা ভাই, আপনার জন্য একটা স্পেশাল অফার আছে, একদম সিক্রেট। কি অফার ফয়সাল? দোকানের পেছনে একটা সিক্রেট রুম আছে, সেখানে গেলে আপনি 1 গ্লাস কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিতে পারবেন, কেউ দেখবেও না। আল্লাহ তো মনের খবর জানেন, আপনি যে ক্লান্ত সেটা তো তিনি বুঝবেনই। এটা হলো ইমার্জেন্সি হাইড্রেশন। আস্তাগফিরুল্লাহ। ফয়সাল, তুই কি শয়তানের ডিস্ট্রিবিউটর নাকি? রোজা রেখে তুই আমাকে পানি খেতে বলছিস? তুই কি চাস আমি জাহান্নামে যাই? না না না, মানে আমি বলছিলাম মেডিকেল ইমার্জেন্সির কথা, জীবন বাঁচানো তো ফরজ, আর আমি তো শুধু অফার দিলাম, নেওয়া না নেওয়া তো আপনার ব্যাপার। ফয়সাল, তোর গাল ফুলা কেন? তুই কি মুখে কিছু দিছিস? সত্যি বল। কই না তো, মশা ঢুকেছিল মনে হয়। মশা ঢুকছে? আমি স্পষ্ট দেখলাম তুই কিছু গিললি, তোর মুখে তেলের দাগ। তুই কি বেগুনি খেলি? ওইটা ছিল মেসওয়াক। মেসওয়াক? মামা তুমি কি পাগল? মেসওয়াক কেউ গিলে ফেলে? আর মেসওয়াকে তেল থাকে কবে থেকে? আরে না, তোরা বুঝিস না, আমি একটা লম্বা বেগুনি দিয়ে দাঁত খোঁচাচ্ছিলাম, হঠাৎ করে বেগুনিটা স্লিপ করে গলার ভেতর চলে গেছে। এটা একটা টেকনিক্যাল ফল্ট, আমার কোনো দোষ নাই, বেগুনিটা অনেক স্লিপারি ছিল। তোর টেকনিক্যাল ফল্ট আমি আজকে ঠিক করব। সারাদিন চিপা মোজা দিয়ে তুই দোকানে অর্ধেক খাবার খেয়ে ফেলেছিস, আজকে তোর ইফতার বন্ধ। থাক সাম্বা, মারিস না, ও বোধহয় ক্ষুধার চোটে পাগল হয়ে গেছে। ফয়সাল শোন, রোজা হলো সংযম, একটু সহ্য কর, ইফতারে আর মাত্র 1 ঘন্টা বাকি।
এই যে ছেলে, এই তরমুজটার দাম কত? দেখতে তো ভালো না। চাচা, এই ব্ল্যাক ডায়মন্ড তরমুজ একদম লাল, দাম 200 টাকা ফিক্স। 200 টাকা? তুই কি তরমুজের সাথে এসি ফ্রি দিবি নাকি? এত কেন? 50 টাকা দিবি? দিলে দে, নাইলে আমি গেলাম। 50 টাকা? চাচা, 50 টাকায় তো তরমুজের শিকলাও পাবেন না। বাজারে যে অবস্থা জানেন না? ও চাচা, আপনি তরমুজ এত থাপড়াচ্ছেন কেন? তরমুজ কি আপনার তবলা নাকি? যখন থেকে আসছেন খালি বাজাচ্ছেন। তুমি বুঝবা না হে, আমি সাউন্ড চেক করতেছি। সাউন্ড শুনে বোঝা যায় লাল নাকি সাদা হবে এটা। যদি থপ থপ করে তাহলে লাল, আর যদি টাং টাং করে তাহলে সাদা। তাই নাকি? তাহলে আমার মাথা একটা থাবা দেন তো, দেখেন তো সাউন্ড শুনে বোঝা যায় কিনা আমি ইন্টেলিজেন্ট নাকি পাগল। আমার মাথা থেকে কি সাউন্ড আসে? এই তুমি তো মনে হয় পাগলই, বেয়াদব ছেলে। ঠিক, আর আপনি হলেন মহাকিপটা। 50 টাকা তরমুজ না, আপনি কচু কিনেন গিয়া, যান রাস্তা মাপেন। আমাদের দোকানে উইন্ডো শপিং চলবে না। হ্যাঁ আচ্ছা, নিমো না, গেলাম। ফয়সাল, কাস্টমার সাথে এমন করলে কেন? বিজনেসে নরম হতে হয়। আব্বা, ও তো কিনতো না, ও আসলে মিউজিক প্র্যাকটিস করতে। তরমুজে থাপড়া থাপড়ি করছিল শুধু। তরমুজ যে হারে বাজাইতেছিল আমার মেজাজ গরম হয়ে গেছে গা, তাই আমি আর সহ্য করতে পারিনি। আপা, বাবা, এখানে কি 20 পকেট ইফতারি হবে? আমার খুব দরকার। জি চাচা, হবে। আমাদের কাছে অনেকগুলো প্যাকেট রেডি করা আছে। আপনি কি কোনো অনুষ্ঠানের জন্য নিচ্ছেন? আসলে আমি পাশের নুরানি এতিমখানার বাচ্চাদের জন্য ইফতার নিতে এসেছিলাম। ওদের আজকে ইফতারের কোনো ব্যবস্থা হয়নি। আমি নিয়ত করেছিলাম আমি খাওয়াবো। বাচ্চাগুলো সারাদিন রোজা রেখেছে, ওদের মুখের দিকে তাকানো যায় না। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কাজ। আমি এখনই রেডি করে দিচ্ছি। হায় আল্লাহ, আমার মানি ব্যাগ তো পকেটেই নেই। মনে হয় রাস্তায় আসার সময় অটোতে পড়ে গেছে বা কেউ মেরে দিয়েছে। হায় হায়, বলেন কি? এতগুলো টাকা এখন কি হবে? বাচ্চারা কি না খেয়ে থাকবে? আপনি ভালো করে চেক করেন চাচা। ফয়সাল, চুপ কর। দেখছিস না মানুষটা কত বিপদে? ওনার হাত কাঁপছে। বাবা, আমি লজ্জিত। আমার কাছে এখন 1 টাকাও নেই। আমি বাচ্চাদেরকে কি বলবো? ওরা তো আমার পথ চেয়ে বসে আছে। আমি কেমন মুসলমান হলাম? চাচা, আপনি কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। আপনি চিন্তা করবেন না। আপনার মানিব্যাগ হারিয়ে গেছে কিন্তু নিয়ত হারায় নাই। আপনি বাচ্চাদের কথা ভাবছেন, এটাই অনেক বড়। কিন্তু টাকা ছাড়া আমি কিভাবে নেব? আমার বিবেকে বাজছে। কে বললো টাকা ছাড়া? আজকের ইফতারির টাকাটা আল্লাহ শোধ করে দিবেন। আমি আপনাকে বাকিতে না, ফ্রিতেই দিব। আম্মু, সব প্যাকেট গুলো চাচার ব্যাগে ভরে দাও, আর ওই বড় তরমুজটাও দাও। ফয়সাল মামা, হেল্প করো। ইয়ামিন, তুই শিওর? তোর প্রথম দিনে সব পুঁজি তুই এভাবে শেষ করে দিবি? তুই না বিজনেস করতে নামছিস? মামা, টাকা তো আবার কামানো যাবে, কিন্তু প্রথম রোজার এতিম বাচ্চাদের হাসি, এটা কোটি টাকা দিলেও কেনা যাবে না। আমাদের দোকানে প্রথম দিনে প্রফিট হবে ওই বাচ্চাদের হাসি। এটাই হলো আমাদের আখিরাতের ইনভেস্টমেন্ট। সাব্বাস বেটা, আজকে তুই আমার মাথা উঁচু করে দিলি। এটাই হলো আসল রোজার শিক্ষা। নিজের মুখের খাবার অন্যকে দেওয়ার মাঝেই আসল শান্তি। তুই সত্যি বড় হয়ে গেছিস ইয়ামিন। একটু সাবস্ক্রাইব করো না ভাই। আমাদের ইয়ামিন আসলেই সত্যি বড় হয়ে গেল রে। নে, আমার ব্যাগে কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে আগামীকাল বাজার করিস। তুই চিন্তা করিস না। ভাগনা, তুই আমার চোখ একদম খুলে দিলি। আমি শুধু খাওয়ার চিন্তায় ছিলাম। নে, আমার পকেটে লুকিয়ে রাখা ওই স্পেশাল বেগুনিটাও দিয়ে দে। আমি আজকে শুধু পানি খেয়ে ইফতার করব। আমার কোনো কষ্ট হবে না, সত্যি বলছি। বাবা, আল্লাহ তোমাকে অনেক বড় করবেন। তোমার এই দোকান একদিন অনেক বড় হবে। বাচ্চারা তোমার জন্য মন ভরে দোয়া করবে। তুমি আজকে যে কাজ করলে তা আমি জীবনেও ভুলবো না। শান্তি। সত্যি শান্তি। আজকের ইফতারের স্বাদ যেন অন্য দিনের চেয়ে একটু বেশি লাগছে। মনে হচ্ছে জান্নাতি খাবার খাচ্ছি। কি বলিস ফয়সাল? হ্যাঁ দুলাভাই, তবে ওই খাসির মাংসের চপটা যদি থাকতো। ফয়সাল, আবার শুরু করলি? তোর পেট কি কখনো ভরবে না? আরে না না, আমি বলছি ওই চপটা খেয়ে বাচ্চারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। ওদের খুশি ভেবেই আমার পেট ভরে গেছে। সত্যি বলছি, আমার এখন আর ক্ষুধা নেই। ইয়ামিন, ফ্রিজে কি কালকের বাসি তরকারি আছে রে? রোজা রেখে সারাদিন পর যখন পানি খাই তখন বোঝা যায় পানির কি দাম। মামা, আগামীকাল থেকে আমরা প্রতিদিন গরিব বাচ্চাদের জন্য ইফতারি আলাদা করে রাখবো। কি বলো মা? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প সেটা কমেন্টে জানিয়ে দিবে, সাথে তোমার নাম লিখে দিবে। আর তোমরা কে কে এই রমজানে গরিব বাচ্চাদের ইফতার খাওয়াবে সেটা কিন্তু কমেন্টে লিখে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।